নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে এই রেসিপিতে বানিয়ে দেখাবো লোভনীয় নরম তুলতুলে স্পঞ্জ কেক। কেক বানাতে যাদের সমস্যা হয়, কেক ফোলে না কিংবা স্পঞ্জি হয় না, এই রেসিপি দেখার পর খুব সহজে কেক বানিয়ে ফেলতে পারবেন। নামমাত্র উপকরণে গ্যাসের চুলায় বানিয়ে ফেলুন এইরকম লোভনীয় স্পঞ্জ কেক। এই সিক্রেট টিপসগুলো দেখে নিন, খুব সহজেই বানাতে পারবেন। প্রথমে একটি বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। একটি ডিম দিয়ে খুব সহজে এইরকম পারফেক্ট স্পঞ্জ কেক বানাতে পারবেন। ডিমের মধ্যে দিতে হবে গুঁড়ো চিনি। যতটা ময়দা নেবেন তার 3/1 ভাগ দিচ্ছি গুঁড়ো চিনি। এই কাপের মাপ করে ময়দা নেব, সেই ক্ষেত্রে এই কাপের 3/1 ভাগ দিয়ে দিচ্ছি চিনি। আর চিনিটাকে একটু গুঁড়ো করে নিতে হবে, তাহলে একটু পরিমাণটা বেড়ে যাবে। আর এর মধ্যে দিচ্ছি 1/3 কাপ দিচ্ছি সাদা তেল। যেই কাপের মাপ করে ময়দা নেবেন সেই কাপের 4/1 ভাগ দিতে হবে সাদা তেল। এই ডিম, তেল এবং চিনি গুঁড়ো সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। বেশ খানিকক্ষণ পর্যন্ত সময় নিয়ে এই মিশ্রণটাকে ফেটাতে হবে। এই মিশ্রণটা দেখবেন বেশ ফোমের মতন হয়ে যাবে। প্রায় 5 থেকে 7 মিনিট সময় নিয়ে এরকম ফেটিয়ে নিতে হবে। এই মিশ্রণ যত ভালো করে ফেটাবেন কেক দেখবেন ততটাই ভালো স্পঞ্জি হবে। আর এদিকে দেখুন, একটি বাটির মধ্যে কিছুটা টুটি ফুটি এবং কিশমিশকে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। আর এই টুটি ফুটিগুলোর মধ্যে অল্প করে ময়দা দিয়ে দিতে হবে। অল্প একটু সামান্য ময়দা দিয়ে মিশিয়ে নিলে টুটি ফুটি দেখবেন কেকের ওভারঅল ছড়িয়ে থাকবে, না হলে টুটি ফুটিগুলো কেকের তলায় পড়ে যায়। কিন্তু এইভাবে যদি ময়দা মিশিয়ে নেওয়া যায় তাহলে দেখবেন পুরো কেকটা ছড়িয়ে থাকবে। আর নিয়েছি কেক বসানোর জন্য এইরকম একটি মোল্ড। প্রথমে এই বাটিতে তেল ভালো করে ব্রাশ করে নিচ্ছি। কোনো রকম কাগজ কাটার ঝামেলা ছাড়া, কোনো রকম বাটার পেপার ছাড়া সহজেই কেক বানাতে পারবেন হাতের কাছে থাকা জিনিস দিয়ে। তার একটা সহজ রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। সামনে ক্রিসমাস স্পেশাল এইরকম কেকটা সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন। দেখবেন একবার খেলে আরেকবার খেতে চাইবেন। প্রথমেই দেখুন ভালো করে তেল ব্রাশ করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো ময়দা। ময়দাগুলোকে এরকম ওভারঅল বাটির মধ্যে ছড়িয়ে দিতে হবে। পুরো বাটিটা যাতে ময়দায় কোটিং হয়ে যায় সেটা একটু খেয়াল রাখতে হবে। দেখুন খুব সুন্দরভাবে এরকম ময়দা দিয়ে কোট করে নিলাম। মোল্ড একেবারেই রেডি। এখন দেখুন মিশ্রণটাকে আরও একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। মিশ্রণটা বেশ খানিকক্ষণ ফেটানোর পরে কনসিস্টেন্সিটা এইরকম হয়েছে। এখন এর মধ্যে মিশিয়ে দেব ময়দা। যেই কাপের মাপ করে প্রথমে দেখিয়েছিলাম গুঁড়ো চিনি নিয়েছি, সেই কাপের 1 কাপ ময়দা দিচ্ছি। আর ময়দাগুলোকে একটু চেলে নিতে হবে। কেক বানাতে হলে ময়দা একটু চেলে নিলে তাহলে কেকের রেজাল্টটা একেবারে বেটার আসবে। দেখুন 1 কাপ ময়দাকে ভালো করে এরকম চেলে নিলাম। এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। এতে টেস্টটা এবং ফ্লেভারটা খুবই ভালো আসবে। তারপরে একটি চা চামচে 4/1 ভাগ, একেবারে 1 চিমটি সামান্য নামমাত্র অল্প একটু লবণ দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। তবে একটু মিষ্টি জাতীয় জিনিসে অল্প একটু লবণ দিয়ে দিলে 1 চিমটে টেস্টটা দেখবেন আরও বেড়ে যায়। এখন প্রথমে এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিম, তেল এবং চিনির মিশ্রণের সঙ্গে ময়দাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন দেখুন মিশ্রণটা বেশ ঘন আছে। এখন অল্প অল্প করে তরল দুধ অ্যাড করব। দুধ আগে থেকে জাল দিয়ে ঘন করে নিয়ে সেই ঘন দুধ রুম টেম্পারেচারে রেখে, নর্মাল যে ঠান্ডা হয়ে গেছে সেই রকম ঠান্ডা দুধ এখানে অ্যাড করবেন। ফ্রিজে রাখা দুধও অ্যাড করবেন না, কিংবা উষ্ণ গরম দুধ কিংবা গরম দুধ, কোনো রকম দুধ অ্যাড করবেন না। রুম টেম্পারেচারে রাখা দুধটাই অ্যাড করবেন। আর দুধ আগে থেকে গরম করে ঘন করে নেবেন। একটু ঘন দুধ দিলে টেস্টটা দেখবেন দুর্দান্ত হবে। দুধ এখানে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, তারপরে মিশিয়ে নিচ্ছি। একসঙ্গে বেশি পরিমাণে তরল দুধ দেবেন না, তাহলে কিন্তু ব্যাটার পাতলা হয়ে যাবে। এতে কেকটা কিন্তু ভালো রেজাল্ট আসবে না। তাই সবসময় এখানে যখন তরল দুধ অ্যাড করবেন, দুধ সবসময় অল্প অল্প করে অ্যাড করবেন। আর এই রকম একটি স্প্যাচুলা দিয়ে ওপর নিচে করে ভালো করে গুলিয়ে নেবেন। দেখুন মিশ্রণটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আর পাতলা করব না। এখানে দুধ লেগেছে, যেই কাপের মাপ করে ময়দা দিয়েছিলাম সেই কাপের 3/1 ভাগ লেগেছে। অর্ধেকও যায়নি আর পুরোটাও যায়নি। 3/1 ভাগ দুধেই দেখুন খুব সুন্দরভাবে মিশ্রণটা পাতলা হয়ে গেছে। এখন একটি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই মিশ্রণটাকে কিন্তু বেশ খানিকক্ষণ সময় পর্যন্ত ফেটাতে হবে। প্রায় ধরুন 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট সময় নিয়ে ফেটিয়ে নেওয়ার পরে মিশ্রণের ঘনত্ব এই পর্যায়ে আছে। এখন এর মধ্যে মিশিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এতে ডিমের যে কাঁচা গন্ধটা একেবারে চলে যাবে এবং ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। আর টুটি ফুটিগুলোও মিশিয়ে নিচ্ছি। এখন মিশ্রণটাকে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর কেকের মধ্যে টুটি ফুটি দিলে এই রকম একটু ময়দা মিশিয়ে রেখে দেবেন, তাহলে দেখবেন কেকের পুরোটা দেখবেন টুটি ফুটিগুলো ছড়িয়ে থাকবে। অনেক সময় কেক বানালে টুটি ফুটিগুলো কেকের একেবারে তলায় পড়ে যায় আর পুরো কেকটা একেবারে ফাঁকা থাকে। কিন্তু এইরকম যদি ময়দা মিশিয়ে নেওয়া যায় তাহলে দেখবেন ওভারঅল পুরো কেকটাই টুটি ফুটিগুলো ছড়িয়ে থাকবে। এখন একটি সিক্রেট জিনিস দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ইনো। একটি
10 টাকার যে গ্রিন ইনোগুলো থাকে সেই ইনোটার অর্ধেকটা দিয়ে দিলাম। ইনোটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে যদি ইনো না দিতে চান তাহলে একটি চা চামচের 1 চামচ দিবেন বেকিং পাউডার আর সেই চামচের 3 ভাগের 1 ভাগ দেবেন বেকিং সোডা দিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন। কেকের ব্যাটার একেবারে রেডি। দেখুন ব্যাটারের ঘনত্ব এইরকম থাকবে। যখন এইরকম একটা স্প্যাচুলা দিয়ে উপর দিকে তুলবেন এরকম ফিতের মতন পড়তে থাকবে তাহলে বুঝতে পারবেন ব্যাটার একেবারে রেডি। এখন কেক বেকড করার জন্য যে মোল্ড রেডি করে নিয়েছিলাম সেই মোল্ডে ব্যাটার ঢেলে নিতে হবে। আর তার আগে কড়াইকে 5 মিনিটের জন্য প্রিহিট করতে গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি। 5 মিনিট পর্যন্ত প্রিহিট করে রাখবেন। তারপরে এইরকম মোল্ডে ঢেলে নিয়ে বাটিটাকে 2 থেকে 3 বার ট্যাপ করে নেবেন। এতে ভেতরের কোনো বাবলসগুলো থাকলে তা বেরিয়ে যাবে। কেকটা দেখবেন একেবারে পারফেক্ট হবে। কড়াইটিকে আগে থেকে 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। এর মাঝখানে একটি এরকম স্ট্যান্ড বসিয়ে দিয়ে বাটিটাকে বসিয়ে দিলাম। তারপরে এটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনাতে যে ছিদ্রটা আছে এইরকম একটি কাগজের টুকরো দিয়ে আটকে দিতে হবে যাতে ভেতরে বাতাসটা বাইরে বেরিয়ে না আসে। তারপরে সময় দিতে হবে প্রায় 25 মিনিট। প্রথমে 20 মিনিট মাঝারি থেকে হাই দিকে থাকবে গ্যাসের আঁচ, তারপরে একেবারে লোতে রেখে আরও 10 মিনিট সময় লাগবে। প্রায় 25 থেকে 30 মিনিটের মধ্যেই দেখবেন কেক একেবারে রেডি। এখন প্রায় 25 মিনিট হয়ে গেছে। এখন আমি কেকটা চেক করে নিচ্ছি ঠিকঠাক হয়েছে কিনা। লাগবে এইরকম একটি কাঠিটাকে মাঝখানে এইরকম একটু পুশ করবেন। দেখবেন যে কাঠিটা একেবারে পারফেক্ট আসছে, গায়ে কোনো রকম আঠারো লেগে নেই, তাহলে বুঝতে পারবেন যে কেক একেবারে রেডি। প্রায় 25 মিনিটের মধ্যেই দেখবেন কেক একেবারে রেডি হয়ে যাবে। খুব সুন্দরভাবে পারফেক্টলি স্পঞ্জ কেক রেডি হয়ে গেছে। আর কেকটি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। এই রেসিপিটি দেখে বানালে যে কেউ বানিয়ে ফেলতে পারবে এইরকম লোভনীয় স্পঞ্জ কেক। তাহলে আর দেরি না করে ঝটপট তৈরি করে ফেলুন এইরকম লোভনীয় কেক। কেক দেখবেন একেবারে পারফেক্ট হবে, এইরকম স্পঞ্জি হবে এবং খুবই সুস্বাদু হবে। কেক তৈরির এই সহজ রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে প্লিজ একটি লাইক করবেন। আর চ্যানেলের নতুন দর্শক বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।